কম্বোডিয়াতে যারা আছেন সবার মনে একটা আনকমন প্রশ্ন, সেটা হচ্ছে যে কম্বোডিয়া থেকে কি ইউরোপে যাওয়া যায়, ইউরোপে বা অন্য কোন কোন কান্ট্রিতে যাওয়া যায় সেই বিষয়ে আজকে আমি আপনাদেরকে জানাবো। কম্বোডিয়া থেকে আসলে কি কোনো দেশে যাওয়া যায় কিনা, কম্বোডিয়া থেকে অস্ট্রেলিয়া, জাপান, তারপর ইউরোপের কোনো দেশে এখান থেকে কি যাওয়া যায় কিনা, এটা আসলে অনেকজনের প্রশ্ন, অনেকজনের কমেন্ট। তো আমি আজকে সেই বিষয় নিয়ে একটু কথা বলবো, আসলে কম্বোডিয়া থেকে কি যাওয়া যায় কিনা। দেখেন, প্রথমত আমি বলবো যেটা কম্বোডিয়া থেকে যাওয়া যায়, কম্বোডিয়া থেকে এখান থেকে আপনাকে ট্যুরিস্টে ওনারা যে কোনো কান্ট্রিতে আপনাকে পাঠাতে পারে, যে কোনো আপনি যে কান্ট্রিতে যেতে চান সেই কান্ট্রিতে আপনাকে পাঠাতে পারবে। সেক্ষেত্রে এখানে এখানে অনেক কিছু কথা আছে, অনেক কিছু শর্ত আছে, সেগুলো মেনে তারপর আপনাকে যেতে হবে। তো শর্তগুলো কি কি? আপনি যদি এখান থেকে কম্বোডিয়াতে, আমি একটা উদাহরণ দিই, কম্বোডিয়া থেকে আপনি যদি জাপান যেতে চান, আপনার এদেশে কম্বোডিয়াতে আপনার কমসে কম 1.5 বছর, 1.5 বছরে মানে যেমন আপনি 1.5 বছর ধরে এই দেশে আসেন এমন একটা ডকুমেন্ট দেখানো লাগবে। তারপর হচ্ছে যে আপনার 1 বছরের ভিসা পারমিট এক্সট্রাভাবে লাগানো থাকা লাগবে, এক্সট্রাভাবে মানে বেশি লাগানো থাকবে। তারপর এই দেশের আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে, যেমন এই দেশের ইন্টারন্যাশনাল ব্যাঙ্ক হচ্ছে এবিএ। তো এটার ধরেন এটার একটা অ্যাকাউন্ট থাকতে হবে, সেখানে আপনার প্রায় বাংলাদেশের 10 থেকে 12 লাখ টাকা শো করাতে হবে যে অ্যাকাউন্টে আপনার টাকা আছে। আর তৃতীয় যেটা হচ্ছে আপনার আপনি যেখানে কাজ করেন তার যেখানে কাজ করেন সে জায়গার একটা লাগবে, ডকুমেন্ট লাগবে যে আমি তার আন্ডারে কাজ করি, এই আন্ডারে কাজ করি, এখানে কাজ করি এই জেলায়। সে তার একটা পুরো একটা মানে ডকুমেন্ট লাগবে ওই কোম্পানি বা আপনার যে থাকে মেন, সে একটার সিগনেচার বা আপনার এই পুরো ডকুমেন্টটা লাগবে। এই ডকুমেন্টগুলো আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি এই দেশ থেকে যে দেশে যান না কেন এইগুলো আপনাকে অবশ্যই শো করাতে হবে, অবশ্যই শো করতে হবে। এখান থেকে অস্ট্রেলিয়া যাওয়া যায়, জাপানও যাওয়া যায়। তো এই আর কি, আপনার ট্যুরিস্টে যে কোনো কান্ট্রিতে পাঠাতে পারে, কিন্তু এগুলো শো করাতে হয়। এগুলো তো এখন আর শো করাতেও দেখা যায় সাধারণ যারা মানুষ আছে এত সহজে এটা সম্ভব না বা করতে পারে না। এই জন্য 100 থেকে আপনি বলতে পারেন যে 99% মানুষই এখান থেকে যায় না, দেখা যায় হয়তো অন্য কোনো দেশে চলে যায়, মালয়েশিয়া পাশে আছে, এদিকে চলে যায়। তো আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা এখন অনেকজনে কমেন্ট করতে পারেন যে ভাই তাহলে জাপান যেতে বা অস্ট্রেলিয়া যেতে কত খরচ হইতে পারে। আপনার এখান থেকে যদি আপনি জাপান যাওয়ার চেষ্টা করেন, তাহলে এজেন্টরা যারা আছে বা যারা পাঠায় তারা আপনার কাছ থেকে 8 থেকে 9 লাখ টাকা চাবে, 8 থেকে 9 লাখ টাকা চাবে। আর আপনাকে অবশ্যই যে আমি যে কথাগুলো বললাম যে আপনাকে বলবে কতদিন কম্বোডিয়া হয়েছে আসছেন, আপনাকে অবশ্যই বৈধ থাকতে হবে এই দেশে। অস্ট্রেলিয়াও যদি যেতে চান সেম একই টাকা চাবে, 8 থেকে 9 লাখ টাকা চাবে। 9 লাখ বা 10 লাখও চাইতে পারে, একটু কম বেশি হইতে পারে। তো এই টাইমের মানে এই টাইমের মধ্যে থাকে 8 থেকে 9 লাখ টাকা। আর মালয়েশিয়ার যে বিষয়টা যেটা বললাম, এটা একবারে কম খরচে চলে যায়, এখান থেকে 1,20,25। তো মালয়েশিয়া আসলে বেশি একটা উন্নত না, সেই হেডের হিসাব আলাদা। দেখা যায় কম্বোডিয়ার মতন বর্তমানে পরিস্থিতি, ওই মালয়েশিয়ার অবস্থা বেশি ভালো না। তো যাই হোক, এই হচ্ছে যারা কম্বোডিয়া থেকে ইউরোপে বা কোনো দেশে যেতে চান, যে কোনো দেশে আপনাকে এই দেশ থেকে পাঠাতে পারবে সহজে। কিন্তু আপনার আবার ওই দেশে আপনার লোক লাগবে, যেমন আপনাকে তারা পাঠাই দিতে পারবে, সমস্যা নেই, কিন্তু আপনার ওনাদের কাজ হচ্ছে শুধু পাঠানো, আপনাকে এই দেশ থেকে শুধু পাঠাবে। আর ওই দেশে আপনার যে লোক থাকবে সে আপনাকে রিসিভ করবে, ওনাদের কাজ হচ্ছে শুধু পাঠিয়ে দেওয়া পর্যন্ত। এই আর কি। যাই হোক, আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।